নমস্কার বন্ধুরা, 5ই জুলাই বানিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের কেক। কাজের চাপে ভিডিওটা ঠিক সময়ে ছাড়তে পারিনি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা জল ঝরানো টক দই, তারপরে দেব পরিমাণ মতন চিনি গুঁড়ো, আর দেব দুটো বাটার দিয়ে এবার ভালো করে উইপার মেশিন দিয়ে উইপড করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন ওটস, আগে গুঁড়ো করে রেখেছিলাম, আর দেব কিছুটা ভিজিয়ে রাখা সুজি, আর একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প গুঁড়ো দুধ দিয়েছি। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটা আটা চালুনির মধ্যে 3 থেকে 4 চামচ কোকো পাউডার, 2 চামচ কফি গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে ভালো মতন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি কোনো ডিম বা তেল এই কেকের মধ্যে দিইনি বন্ধুরা, আমি এখানে ভুলে গেছি নুন দিতে, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেকিং ট্রে। ওই ট্রে দুটোতে ব্রাশের সাহায্যে সাদা তেল মাখিয়ে নিয়ে হাতে করে অল্প ময়দা ছড়িয়ে দেব। তারপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আস্তে আস্তে ঢেলে দেব দুটো ট্রেতে, আর একটা কাঠির সাহায্যে ব্যাটারটা ভালো করে ঘেঁটে দেব, কারণ ওর মধ্যে কোনো ভেতরের হাওয়া জমে না থাকে। এবার গ্যাসে আগে থেকে কড়াই বসিয়ে প্রিহিট করে নিয়েছি। তারপর বেকিং ট্রে দুটো আস্তে করে বসিয়ে দিয়ে চাপা দেব। এবার 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে বেক করে নেব। এদিকে কেক দুটো হতে থাক, আমি অন্যদিকে ক্রিমটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে ভালো করে হুইপড করে নেব। কিছুক্ষণ হুইপড করার পর দেব মিল্ক মেড আর দেব চকলেট গানাশ দিয়ে ভালো করে সমস্ত কিছু হুইপড করে 2 ঘন্টার মতন আমি ওই ক্রিমটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর চলে এলাম কেকের কাছে। এদিকে আমার ছোট কেকটা হয়ে গিয়েছে, কাঠির সাহায্যে দেখে নামিয়ে নেব। দুটো কেক মোটামুটি হয়ে গিয়েছে, ডিমোল্ড করে নেব। দেখো বন্ধুরা, কেক দুটো কত সুন্দর হয়েছে, কিন্তু তারপর বিপদের আর শেষ নেই। কারণ যখন কেকটা আইসিং করতে যাব তখন দেখি ফ্রিজ বন্ধ হয়ে গিয়েছে আর ক্রিমটা গলে ফ্যান। কি আর করা যাবে বন্ধুরা, খুব মনটা খারাপ। তারপর আমি লোটা কম্বল নিয়ে চলে এলাম উপরের ঘরে এসি চালিয়ে কেকটা আইসিং করতে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ কেকটা তৈরি করেছি, সারাদিনের পরিশ্রমের ফল। বন্ধুরা, যতই কষ্ট হোক না কেন, যদি কাছের মানুষের জন্য এই রকম একটা উপহার দিতে পারি, তোমরা কি বলো? এই কেকটা বানিয়ে কাছের মানুষ তো খুশি, আর তার থেকে বড় খুশি ছিলাম আমি। যাই হোক, কেকটা ভালো হোক বা খারাপ হোক, নিজে হাতে বানিয়েছি। বন্ধুরা, আমার এই জন্মদিনের কেকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ছোট্ট করে কমেন্ট করো। আমার এই কেকটা জন্মদিনে উপহার পেয়ে ছেলে আর বাবা কত খুশি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এইটুকু থাক, ধন্যবাদ।